This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 12 জুন 2025 আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা ফিরিয়ে দিল 36 বছর, মানে প্রায় 3 দশকেরও বেশি সময়ের আগের ভয়াবহ স্মৃতি। এক শীতের সকালে রানওয়ে থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে ভেঙে পড়ে বোয়িং 737। মৃত্যু হয় 133 জন যাত্রী ও ক্রু মেম্বারের। ব্ল্যাক বক্স উদ্ধার হওয়ার পর তদন্তে 2 জন পাইলট ও এয়ার ট্রাফিক কন্ট্রোলকে দায়ী করা হয়। এখন নজর লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-1। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. 171 এর উদ্ধার হওয়া ব্ল্যাক বক্সে 1988 19 অক্টোবরের এক কুয়াশা ঘেরা সকালে ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট 113 আহমেদাবাদেই নামতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। 135 জন ক্রিউ মেম্বার এবং যাত্রীর মধ্যে 133 জনেরই মৃত্যু হয়। বেঁচে যান মাত্র 2 জন যাত্রী, অশোক আগরওয়াল এবং বিনোদ ত্রিপাঠী। 36 বছর পর ফিরে এলো সেই ভয়াবহ স্মৃতি। এবার বেঁচে মাত্র একজন। वो मेरे नज़रों के सब सामने हुआ था। मेरे खुद को भी बिलीव नहीं होता कि मैं कैसे उसमें से जिंदा बाहर निकला। বোয়িং এর 7878 ড্রিমলাইনার দুর্ঘটনায় মৃতের সংখ্যা 274 ছুঁয়েছে। একে ভারতের সবচেয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা বলছেন বিশেষজ্ঞরা। 650 ফুট উপরে ওঠার পরেই আচমকা কেন ভেঙে পড়ল বিমান? উদ্ধার হওয়া ব্ল্যাক বক্সে কি লুকিয়ে সব রহস্য? সব দিক খতিয়ে দেখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করল অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। And the go team from the AIB, including 5 members constituting DG AIB, was also immediately rushed to the site to start the investigation process. Recovery of the black box yesterday around 5 p.m. from the site. The AIB team believes that this decoding of the black box is going to give a in-depth insight. দুর্ঘটনাগ্রস্ত বিমানের অংশ পড়ে ক্ষতিগ্রস্ত মেডিকেল হস্টেল। ঘটনাস্থলে পৌঁছে গেছে TV9 বাংলা। ক্রেন এনে মেডিকেল হস্টেলে বিমানের ভেঙে পড়া অংশ সরানোর কাজ শুরু হয়েছে। বিল্ডিং এর ছাদে এখনো আটকে বিমানের পিছনের অংশ। হস্টেলের ছাদের ওপর এখনো আটকে পড়ে রয়েছে এবং ছাদ সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে। এই অংশকে এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি এবং যে তদন্ত হচ্ছে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো, সেক্ষেত্রে এই যে অক্ষত শেষ অংশ তা গুরুত্বপূর্ণ নির্ণায়ক ভূমিকা পালন করবে বলেই কিন্তু তদন্তকারীরা মনে করছে। আহমেদাবাদের বিজে হাসপাতালেও পৌঁছে গেছিলাম আমরা। সেখানে 2 জন বাঙালি চিকিৎসকের চোয়াল চাপা লড়াই। নিশ্চিত মৃত্যুমুখ থেকে ফেরা বন্ধু সহকর্মীদের চিকিৎসা। স্ট্রেচারে অর্ধদগ্ধ দেহ, বেডে ছটফট করছেন আত্মীয়রা। স্নায়ুর চাপ সামলে নাওয়া খাওয়া ভুলেছেন জয় সাহা এবং বিপ্লব পাল। যাদের সঙ্গে আড্ডা মেরেছেন আজ সেই বন্ধুরাই মরণাপন্ন। অভিজ্ঞতার কথা শেয়ার করতে গিয়ে শিউরে উঠছেন 2 বাঙালি চিকিৎসক। আমরা প্রথম ইউজি ছেলেদের 1-2 জন MBBS স্টুডেন্টের আমরা বডি দেখতে পাই। ইটস ভেরি ডিফিকাল্ট কি আমরা চেষ্টা করেও কিছু করতে পারিনি। CPR দিয়ে কোনো লাভ হয়নি, কারণ পেশেন্ট ওয়াজ ব্রড ডেড। এখানে হয়েছে তার জাস্ট সামনে 1200 বেডের একটা হসপিটাল আছে। এখানে গাইনেক পেশেন্ট, পিডিয়াট্রিক্স পেশেন্ট, যাদেরকে মোবিলাইজ করাটা খুবই ডিফিকাল্ট, ওরকম একটা জায়গা, পাশে অক্সিজেন প্লান্ট। TV9 বাংলার মুখোমুখি বিমান দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছানো প্রত্যক্ষদর্শী। দুর্ঘটনার পর 108 নম্বরে ফোন করে প্রথম পুলিশকে খবর দেন তিনি। TV9 বাংলাকে জানালেন ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। 108 को अपडेट मैम नहीं करा था। ब्लास्ट हुआ, जैसे वीडियो स्टार्ट होगा ना तो आपको ब्लास्ट का वॉइस सुनाई देगा। उससे पहले भी और एक ब्लास्ट हो चुका था। हम लोग आगे तक जा चुके थे, लेकिन जैसे ही ब्लास्ट हुआ तो हम वापस आ गए थे। हम ट्राई कर रहे थे आगे जाने की, बट क्या है कि विजुअल्स इतने से कि कोई रेस्क्यू नहीं आया था, कुछ अवेलेबल नहीं था उस समय तक, और सबसे पहले हम ही पहुंचे थे। तो हमने जितना हो सका वो लोगों को हेल्प करने की कोशिश करी और वहाँ पर आगे जाके देखने की कोशिश भी करी। DNA নমুনা মিলিয়ে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়ার কাজ শুরু হয়েছে। আহমেদাবাদ থেকে জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা। বোয়িং 737 ভেঙে পড়ে ভয়াবহ দুর্ঘটনা, আর একটা দুর্ঘটনা তুলে দিয়েছে একাধিক প্রশ্ন। আর এর মধ্যেই TV9 এর সাংবাদিক উঠেছিলেন বোয়িং 737-200 এয়ারক্রাফটের একটি মডেলে। কি বলেন ইঞ্জিনিয়ার, শোনাই আপনাদের। ये अभी हम लोग खड़े हुए हैं बोइंग 737-200 में,
और इसमें जो ब्लैक बॉक्स का पोजीशन है, नॉर्मली ये सारे एयरक्राफ्ट में रियर पोर्शन में होता है, सीलिंग में होता है या कार्गो कंपार्टमेंट के सीलिंग में होता है। और ये एक्चुअली बोलते ब्लैक बॉक्स है, इसमें दो बॉक्स होते हैं, एक एफडीआर होता है और एक सीवीआर होता है। और दोनों का कलर जो होता है वो ब्राइट ऑरेंज होता है। नाम भले ही ब्लैक बॉक्स है बट इसका कलर जो होता है ऑरेंज होता है, सो दैट कि आफ्टर एक्सीडेंट इसको इन्वेस्टिगेटिंग टीम को सर्च करने में आसानी हो। और स्टेल पोर्शन में वर्टिकल स्टेबलाइजर के नीचे जो सीलिंग एरिया है वहाँ पे कॉकपिट वॉइस रिकॉर्डर है और इसके जस्ट बैक में कार्गो कंपार्टमेंट है जो सामान वामान रखते हैं, उसके सीलिंग में एफडीआर है। इसका मटेरियल जो होता है वो टाइटेनियम का बना होता है जो हाईली क्रैश रेसिस्टेंट होता है और हाईली टेम्परेचर रेसिस्टेंट होता है। सीवीआर इज द कॉकपिट वॉइस रिकॉर्डर, वो जो भी वॉइस होता है, जो उनका कम्युनिकेशन होता है, ये सारा कम्युनिकेशन उसमें रिकॉर्ड होता है, जिससे इन्वेस्टिगेटिंग टीम को हेल्प मिलती है कि आखिर क्या सिचुएशन रही होगी उस एक्सीडेंट के पहले।